খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন। ৭১-এর পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা করেছিল দেশের জনগণের সঙ্গে, ১৯৭১-এর পরে ৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায়, আওয়ামী লীগের আচরণ দেশের মানুষের সঙ্গে মুসলিম লীগের চেয়েও নিকৃষ্ট এবং জঘন্য ছিল। আমরা আওয়ামী লীগের এই ১৫ বছর, আগের ৫ বছর, ২০ বছর, এর আগের ৩.৫ বছর, প্রায় ২৪ বছর বাংলাদেশে কোন ইসলামপন্থী আলেম ওলামা, কোন ইসলামী সংগঠন মুখ ফুটিয়ে কথা বলার সাহস পাই নাই, সুযোগ পাই নাই। কি নির্যাতনটা আমাদের উপর আপনারা করেছেন। এরপরে গত ১৫ বছর তো বিরোধী মত পথের একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই। হেলমেট লীগ করেছেন, হাতুড়ি লীগ করেছেন। আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ, যারা জনগণের সেবায় নিয়োজিত, সেই পুলিশে ব্যাপকভাবে ছাত্র লীগারদেরকে ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লীগ বানিয়েছিলেন। আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে। আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না। অনেক পুলিশ তারা দেশপ্রেমিক, জনগণের সেবক, কিন্তু তারা এতদিন ছিল নিগৃহীত। তারা থাকতো খাগড়াছড়ি, বান্দরবন। আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্রলীগ আর সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজি, পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহর অঞ্চলগুলো দাপিয়ে বেরিয়েছে। এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি মারলে একটাই মরে, বাকিটি যায় না। কত বড় নৃশংস পুলিশ অফিসার, চিন্তা করে দেখেন। ওরা চেয়েছিল, মনে করেছিল একটা গুলি মারবে, একজন মরবে, বাকিরা ভয়ে পালাবে। কিন্তু ২০২৪ সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে। মানুষ পান করে নেমেছে, রক্ত দেব, জীবন দেব, মৃত্যুর ভয়কে পরোয়া করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল। যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা যায় না। এরপরেও শেখ হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে, মেরেই গেছে, মেরেই গেছে। কত বড় নৃশংস। আমি বলি, আসলে শেখ হাসিনা একটা মানসিক বৈকল্যের শিকার, একটা মানসিক রোগী ছিল। এটা সাইকো। আওয়ামী লীগের অপরাধ, আওয়ামী লীগের অপরাধ ছিল এত প্রাচীনতম একটা দল, অভিজ্ঞ অভিজ্ঞ লোক থাকতে এইরকম একটা মানসিক প্রতিবন্ধীকে আপনারা বছরের পর বছর আপনি চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন, আগস্টের শুরু থেকে সারা পৃথিবী বলছিল বাংলাদেশের অবস্থা করুন, বাংলাদেশের অবস্থা আউট অফ কন্ট্রোল। ৩ তারিখে সেনাবাহিনী বলে দিয়েছিল এদেশের জনগণের উপর আমরা বুলেট মারতে পারবো না। শেখ হাসিনা আবার নতুন করে বৈঠক করে তার লালিত পালিত তার নিজস্ব গুন্ডা বাহিনীকে দিয়ে চেষ্টা করেছিল এদেশের মায়ের সন্তানদেরকে হাজার হাজার নয়, লক্ষ হলেও খুন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে। আপনাকে একটা কথা শুনেছেন, সবাই বলতো ১ লাখ মানুষকে যদি খুন করতে হয়, খুন করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো। তারা বুঝাতে চাইতো শেখ হাসিনা কোনো মূল্যে ক্ষমতা ছাড়বে না। এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার, মানসিক ব্যক্তিদের শিকার, এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাঁধের উপর আপনারা 20টা বছর চাপায় রেখেছেন। এই জন্যই আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। শেখ হাসিনার মতো এই ধরনের একটা নৃশংস, জঘন্য, নমরুদ এবং ফেরাউনের চেয়ে বড় জালেমকে অনেক লম্বা কথা হয়ে গেল। আখেরি পয়গাম আমাদের, আওয়ামী লীগের লোকজন
পরামর্শ দিয়েছি, আগামী দিনে যদি আপনাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে যারা এদেশের মানুষকে খুন করেন নাই, এদেশের মানুষ থেকে চাঁদাবাজি করেন নাই, রাতের অন্ধকারে কান্নাকিনি হয়ে হিন্দুদেরকে ছবল মারেন নাই, এমন যদি কোনো ভালো লোক যদি থেকে থাকে, আপনাদেরকে পরামর্শ দেব আগামী দিনে রাজনীতি করবেন, আওয়ামী লীগের নামটা পাল্টায় আসেন। এবং আরেকটা কথাও বলেছি, একটা গণ তওবার অনুষ্ঠান করেন। আমি উপস্থিত থেকে তওবা করাবো আপনাদেরকে, এরপরে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করব। কারণ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা চাই যারা আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন পুনর্বাসিত হন, কিন্তু মনে রাখবেন ফ্যাসিবাদী হাসিনার দালাল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আসবার চেষ্টা করলে এদেশের মানুষ কোনদিন বরদাস্ত করবে না। আপনারা কি মনে করেছেন বাংলাদেশের এমন কোন জেলা আছে যে জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র শহীদ হয় নাই? আছে? বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই, হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে। আজও বহু মা রাতের পর রাত নির্ঘুম কাটায় আর রাস্তার পথের দিকে তাকিয়ে থাকে, আবার বুঝি সেই মায়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসবে। এই সকল মায়ের চোখের অশ্রুর অভিশাপ শেখ হাসিনা তোমার 14 পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, কোন মুখে মানুষকে প্রশ্নগুলোর জবাব দিবেন, সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন। আপনার নেত্রী 3 দিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না। এরপরে আমরা কি দেখলাম? 5ই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতা কর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিলেন। আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায়তারা চালাচ্ছেন। মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিসের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন ইসলাম বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমি বলবো এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন, আপনারা কাজ করুন, এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ